ओम शांति। आज 17 जुलाई 2024 परमात्मार महावाक्य परमात्मा बोलছেন এই যে আমাদের আজকে সায়েন্সে কখনো मंगल গ্রহে যাচ্ছে, কখন চন্দ্রমায় যাচ্ছে, महाकाश यात्रा করছে। परमात्मा कहते हैं ये सब के सब तुम्हारी साइंस की अहंकार है। ये साइंस की अहंकार है कि हम चंद्रमा में जाते हैं, महाकाश में जाते हैं, मंगल ग्रह में जाते हैं, लेकिन तुम दूसरे ग्रह में जा सकते हो, वहाँ तुम घर बनाने की सपना देख सकते हो, लेकिन मेरी जो श्रीमत है, मेरी जो गीता ज्ञान है, उससे मैं इसी धरती पे स्वर्ग बना दूंगा। इसी धरती को हम स्वर्ग में परिवर्तन कर देंगे, इसी कलयुग को हम सतयुग में परिवर्तन कर देंगे। लेकिन तुम चाहे लाख कोशिश करो, लाख तुम आकाश में जाओ, लेकिन एक सतयुग जैसा युग तुम सृष्टि नहीं कर पाओगे। तुम दुनिया में चाहे पूरे विश्व के G20 G7 समिट करते हैं, किसके लिए? शांति के लिए। भगवान कहते तुम्हारे मन में सब अपवित्रता है। तुम चाहे कितने भी समिट करो, যতই तुम বড় বড় সম্মেলন রাখো, তবু শান্তি স্থাপন তুমি করতে পারবে না। কারণ আজকের দিনে প্রতিটা আত্মার মধ্যে स्वार्थी, पापाचारी, अन्याय, व्यभिचारी भरा हुआ है। कैसे मैं दूसरों को लूटूं, कैसे मैं दूसरे को तकलीफ दूं, कैसे किसी का निंदा करूं, कैसे किसी को छोटा दिखाऊं, नीच दिखाऊं, ये सबार मने এই চলছে। এই চিন্তাধারা নিয়ে কখনো সত্যযুগ সৃষ্টি হতে পারে না, কখনো শান্তি সৃষ্টি হতে পারে না। ভগবান বলছে তাই আমাকে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, তাই আমাকে এই ভারতেই অবতীর্ণ হতে হয়। আর আমি পুরো সৃষ্টি চক্রে একবার এই কলির অন্তে আমি আসি, আর আমার পরম পবিত্র গীতা জ্ঞান দিয়ে তোমাদের আত্মাকে পবিত্র করে পবিত্র দুনিয়া সত্যযুগের রচনা করি আমি। परमात्मा বলছেন এই যে হিন্দু শব্দটা তোমরা ব্যবহার করো, যে আমি হিন্দু, আমি হিন্দু, আদি হিন্দু দেবী দেবতা ধর্ম নয়, आदि सनातन देवी देवता धर्म। सनातन यानी शाश्वत, इटर्नल। हिंदू शब्दटा आमादेर যত পারিপার্শ্বিক দেশের যে সমস্ত বণিকরা, ব্যবসায়ীরা, তাতে ইরানি, তুরানি, পাঠানি, এই সমস্ত দেশের যে ব্যক্তিরা আমাদের দেশে ব্যবসা করতে আসতেন, তারা ওই সিন্ধু নদীকে শকে হ উচ্চারণ করা, এই উচ্চারণের ব্যাখ্যাতে আজকে হিন্দু নদীর তীরে যারা বাস করে তারা হিন্দু হয়ে গেল। বাস্তবে আপনি দেখবেন না রামায়ণ, না মহাভারত, না গীতা, কোনোখানে হিন্দু শব্দ পাবেন না আপনি। হিন্দু শব্দ এই 400-500 বছর আগেকার শব্দ। হ্যাঁ, তার আগে হিন্দুর কোনো নাম শোনা যায়নি। আচ্ছা, এই তারপর পরমাত্মা বলছেন যে প্রতিটি সময় এবং সংকল্প তোমার জীবনের, যে আমার উদ্দেশ্য কি এই জীবনে, যখন তুমি তোমার উদ্দেশ্য জীবনে ফিক্স করবে, তখন তোমার কাছে সময় বহু মূল্যবান হয়ে যাবে। তো প্রথমে ফিক্স ইউর এম, তোমার লক্ষ্য ফিক্স করো। परमात्मा আমাদেরকে লক্ষ্য কি না
এই গীতা জ্ঞান দিয়ে এই কলিযুগের পাপ আত্মা থেকে সত্যযুগের পবিত্র আত্মা লক্ষ্মী নারায়ণের মতো হওয়া। গীতা জ্ঞান এমন যে জ্ঞান শুনলে নারী থেকে লক্ষ্মী আর পুরুষ থেকে নারায়ণের মতো হওয়া যায়। তবেই তো সত্যযুগ। সেখানে পবিত্রতা, স্নেহ, প্রেম, জ্ঞান, শক্তি, এ সকল দৈবী সংস্কার। ভগবান বলছে আমি এই একবার আসি তোমাদেরকে এই পড়াতে, তো তুমি সময় আর সংকল্পকে চিন্তা করো যে তোমার কাছে 1 সেকেন্ড কত কিমতি, কত মূল্যবান, আর তোমার লক্ষ্য কোথায় পৌঁছাতে হবে, সেই লক্ষ্মী নারায়ণের রাজ্যে। তাহলে তোমার সেইভাবে তোমাকে এই গীতা জ্ঞান জীবনে ধারণ করতে হবে। আচ্ছা, ওম শান্তি।